সাংসারিক প্রয়োজনে যতই ব্যস্ত থাকেন না কেন কখনোই ছেলে মেয়েকে চোখের আড়াল করবেন না। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলেই বুঝতে পারবেন অনেক বেশি সচেতন হওয়া দরকার। আমরা যারা গৃহিণীরা আছি তারা কিন্তু নানান ব্যস্ত থাকি, আর বাচ্চা কাচ্চার প্রতি নজর রাখতে রাখতে হঠাৎ করে আবার ভুলে যাই। কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তাদেরকে চোখের সামনেই রাখা উচিত। আমি কিন্তু আমার মেয়েকে কোথাও যেতে দেই না। এক মুহূর্তের জন্য যদি কোথাও যায় তাহলে কিন্তু আমার অনেক বেশি চিন্তা হয়। তারপরে আশেপাশে যেসব ঘটনা ঘটে, বর্তমান সমাজে যেসব ঘটনা ঘটে যাচ্ছে সেগুলো মনে হলে তো অনেক বেশি ভয় লাগে। তাই কখনোই তাকে আমি চোখের আড়াল হতে দেই না। এই তো 15 দিন আগের ঘটনা, আমাদের ফ্ল্যাটে এই দোতলাতে একটা মেয়ে আছে, নতুন আসছে। ওখানে আমার মেয়ে সবসময় গিয়ে খেলাধুলা করে। তো ভাবলাম যে ঠিক আছে, তুমি তো সবসময় যাও, ওখান থেকে একটু খেলা করে আসো। প্রতিদিন যায় আসে খেলা করে, ও মাঝে মাঝে ওই মেয়েটাও আসে। তো মেয়েটা কিছুদিন হলো মানে আমাদের বাসার পাশে আর একটা যে বাসা আছে সেখানে পড়তে যায়। আমার মেয়ে যেখানেই যাক না কেন আমার কাছে না জিজ্ঞেস করে কখনোই যায় না। বলে দেওয়া আছে অপরিচিত কারোর সাথে যাবেই না, পরিচিত লোকের সাথে গেলেও আমার কাছে জিজ্ঞেস করে তারপরে যাবে। তো আমার মেয়ে জিজ্ঞেস করতেছে, আম্মু আমি কি ওই আপুটার সাথে ওই বাসায় যাব? প্রথমে না করলাম, আর বললাম ওই আপুটা যাবে কি জন্য? বলতেছে ও আরবি পড়ার জন্য যাবে। আমি কি যাব? বললাম ওর আম্মু কি যাবে? বলতেছে হ্যাঁ ওর আম্মু যাবে। তখন আমি মেশিনে কাজ করতেছিলাম, আমি আর সাথে সাথে যাইনি। তো বললাম যে ঠিক আছে, ভাবি যেহেতু যাবে তাহলে যাও। কিন্তু পরবর্তীতে ভাবি আর সাথে যায়নি, ওই মেয়েটার সাথেই গেছে আর আমার মেয়ে গেছে। তো 4 তলাতে যখন ওই মেয়েটা পড়তেছিল তখন নাকি আমার মেয়ে রুমে ঢোকার আগ দিয়েই ওই মেয়েটা ঢুকে পড়েছে। ওর ম্যাম আর ওকে দেখেনি, মানে আমার মেয়েকে না দেখে এই দরজাটা লাগিয়ে দিয়েছে। তা আমার মেয়ে আর ভিতরে ঢুকতে পারেনি। যতক্ষণ ওই মেয়েটা পড়তেছিল উপরে মানে রুমের মধ্যে, তাও 2 ঘন্টার বেশি সময় ধরে পড়তেছিল, ততক্ষণ আমার মেয়ে সিঁড়ি দিয়ে একবার ছাদে গেছে, একবার আসছে, এরকম করছে। কিন্তু ওর মাথায় এই বুদ্ধি আছে, আমি যদি 4 তলা থেকে একা একা নিচে নেমে আবার আমাদের বাসায় চলে যাই আমার আম্মুর কাছে, এর মধ্যে কেউ যদি আমাকে ধরে নিয়ে যায়, এই বুদ্ধি করে ও ওখানেই ছিল। ও আর ওই মেয়েটার কাছেও যেতে পারেনি, আমার কাছেও আসেনি। তো আমি তো ভাবছি যে আমার মেয়ে হয়তো ওখানেই আছে। তারপর মনের মধ্যে আর ভালো লাগেনি, আমি হাঁটতে হাঁটতে ওই বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে আছি। তখনও যে আমার মেয়ে সিঁড়িতে উপরে উঠে গেছে, মানে ছাদে গেছে, সেটা আর আমি জানি না। আমি ভাবছি ওই মেয়েটার সাথে গেছে, ওর কাছেই হয়তো বা বসে আছে, খেলতেছে, ও পড়তেছে, ও খেলতেছে, এরকমই ভাবতেছিলাম। তো যতক্ষণ ওই মেয়েটা পড়তেছিল ততক্ষণ আমার মেয়ে নাকি সিঁড়িতেই দাঁড়িয়েছিল। ওই বাসার অন্য একটা আপা আবার দেখে বলতেছে, এতক্ষণ কেউ সিঁড়িতে বসে থাকে, চলো আমার রুমে চলো। তখন ওকে রুমে নিয়ে রাখছে। আর এইদিকে ওই মেয়েটা যার সাথে গিয়েছিল আর পড়া শেষ করে ও বের হয়ে চলে আসছে। মেয়েটা ভাবছে হয়তো বা আমার মেয়ে চলে আসছে বাসায়, ও নিশ্চিন্ত মতো পড়াশোনা করে চলে আসছে। আর আমার মেয়ে ভাবতেছে যে আপু যখন বের হবে ওর সাথে আমি বাসায় চলে যাব। তো এই হয়েছে কাহিনী। তখন যে মেয়েটা পড়তে গেছিল আর আম্মু দাঁড়ায় আছে নিচ্ছে, আমিও দাঁড়ায় আছি, ওরা 2 জন বের হলো, 2 জনকে নিয়ে বাসায় চলে যাব। যখন ওই মেয়েটা একা একা বের হয়েছে, আমার মেয়ে বের হয়নি, তখন বলতেছে আন্টি এসা কি বাসায় চলে গেছে? বললাম না তো, তো বাসায় যায়নি, ও তো তোমার সাথেই। বললাম না, 2 ঘন্টা হলো আমি পড়তেছি, ও তো রুমেই ঢোকেনি, ও তো বাসায় চলে গেছে। আমার মাথায় মনে হয় আকাশ ভেঙে পড়ছে। তখন সন্ধ্যা লেগে গেছে, চারিপাশে এত খোঁজাখুঁজি করতেছি, পাচ্ছি না। আর একটু হলেও তো আমি মানে কি যে শুরু হয়ে যেত কান্নাকাটি। তখন আমি আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বলতেছি যে তুমি যে বাজারে গেছো, তুমি কি মেয়েকে নিয়ে গেছো? বলতেছে না, আমি তো মেয়েকে নিয়ে যাইনি। তারপরে ও আমাকে বারবার ফোন দিচ্ছে। এদিকে আমার সাথে যে ভাবিটা ছিল ও 4 তলায় উঠে গেছে, গিয়ে অনেক খোঁজাখুঁজি করতেছে। কিন্তু আমার মেয়ে তো সিঁড়িতেও নাই, ছাদেও নাই, কোথাও নাই। সিঁড়ির সামনে অনেকক্ষণ দাঁড়ায় থাকা দেখে যে ভাবিটা ডেকে নিয়ে ঘরে নিয়ে গেছিলো, সে ভাবি তো আর জানে না কার বাচ্চা, কোনো ফোন নাম্বারও নাই। মেয়েকে বললাম তুমি তো তোমার বাবার ফোন নাম্বার জানো, কেন বলোনি আন্টিকে? কয় আন্টিকে আমাকে জিজ্ঞেস করছে, এই জন্য তো আমি বলিনি। যাই হোক, মেয়েকে সর্বশেষ যখন আমি খুঁজে পেলাম তখন আমি মনে হয় যে শান্তি। এতক্ষণ আমার প্রচুর পরিমাণে টেনশন হচ্ছিল। আসলে ছেলে মেয়েকে কখনোই হাতছাড়া করতে নেই, বিশেষ করে সমবয়সী কারোর সাথে তো পাঠাতেই নেই, কারণ দুজনেরই একই সমান বুদ্ধি। কেউ কিছু করলে অন্যজন তো বলতেও পারবে না, দায়িত্ববোধও থাকে না। যাই হোক, সবাই খুব সচেতন থাকবেন বাচ্চা কাচ্চা নিয়ে, আমার মতো এরকম ভুল করবেন না।